নমস্কার বন্ধুরা, শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ৪৮ ঘন্টা আপনারা কেমনভাবে কাটাবেন? এই ৪৮ ঘন্টার মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে? আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে? ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন? প্রেমের জীবন কেমন যাবে? স্বাস্থ্য জীবন কেমন যাবে? এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন। আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টাবোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে, কিন্তু যারা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন। এমনকি আপনার মূল্যবান উপহারও হয়তো উচ্ছল মুহূর্ত আনতে পারবে না, কারণ আপনার প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে। একটি কঠিন পর্যায়ের পর কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে। লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার। আপনার বিবাহিত জীবন একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে। পিতা আপনাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন, কিন্তু মনক্ষুণ্ণ হবেন না। মনে রাখবেন, সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয়, বঞ্চনা এটিকে মজবুত করে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিন একটু খারাপ হতে পারে। প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি ধকলসাধ্য হয়ে উঠবে। আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আপনার থেকে একটি মূল্য নিতে পারে। আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে। যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বিষয়ে পছন্দ করেন না, তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আপনার ভালোবাসার মানুষটির সাথে শিষ্ট আচরণ করুন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে। আপনার স্ত্রী তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন, যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে। আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান।
আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে। এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতায় এক বিশাল স্বাধীনতা প্রদান করবে। পরিবারে প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে। প্রেম অপরিমিত, সীমাহীন। আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন, কিন্তু আপনি তা অনুভব করবেন। আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন। আপনার করা কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে যেতে পারে। আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ি এই 48 ঘন্টার মধ্যে সময় কাটাতে যেতে পারেন। এরই মধ্যে ওনার কোনো কথা খারাপ লাগতে পারে, আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন। বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে, যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন। অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হলো স্বল্প পাগলামির রূপান্তর, এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে। বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে। আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে। ব্যস্ত রুটিন, তবুও আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন। ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনী করতে পারেন। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে চাপে থাকবে। সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে, যেমন খাদ্য, পরিষ্কার, অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি। বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। প্রতিবেশীর সঙ্গে বিবাদ। প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাতৃবিরোধের যোগ। কর্মে খুব ভালো যোগ দেখা যাচ্ছে, কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট। সপরিবার ভ্রমণের যোগ। দাম্পত্য কলহ বাঁধতে পারে। হজমের সমস্যা হতে পারে। বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। খরচ বাড়তে পারে। আঘাত থেকে সাবধান থাকুন। বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে। আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্কের কারণে মনোকষ্ট। পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।